আমরা যদি চুপ করে থাকি, দুটো হইতে পারে যে জুলাই যা করছি আর করবো না। আপনি যদি হাত ধুয়ে ওঠেন, আপনার নাম কিন্তু খাতায় ইতিমধ্যে গেছে। বাঁচার একমাত্র উপায় লড়াই, লড়াই এবং লড়াই। আপনি যদি লড়াই না করে এবার ট্রাই করেন, আপনাকে হত্যা করা হবে। সুতরাং বন্ধুরা, আগামী সামনে যেই ফর্মেই কোনো প্রতিবিপ্লব করার চেষ্টা করা হোক, আমার মনে হয় এই এক বছরে আমরা আমাদের অনেক শত্রুকে চিনেছি, যেটা আমরা জুলাই আগস্টে চিনি নাই। যেহেতু আমরা আমাদের শত্রুকে চিনেছি, আমরা এবার চাই বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নতুন বাংলাদেশের প্রশ্ন, মীমাংসা, সিলসিলা এটি নিয়ে তুমুল আলোচনা হোক, পাঠ্যক্রম হোক। ভাই, এরকম বড় প্রোগ্রামে ভালো কথা বলা যায় কম। আপনাদেরকে বিনীত অনুরোধ করে যাই, আমার লাস্ট মিনিটে 5 জন 10 জন 20 জন করে আপনার প্রচুর পাঠ্যক্রম শুরু করেন। ভাই, বড় সেমিনার হলে সিগনিফিকেন্ট আলাপ হয় না। আমি আপনাদেরকে আবারও বললাম, সামনে মিডিয়া থাকে, অনেক কথা বলা যায় না, কোনটা কখন ছড়াই দিব, এখানে কোনটা কিভাবে ফ্রেমিং হবে। আপনারা নিজেরা ছোট ছোট করে পাঠ্যক্রম শুরু করেন। আবুল মনসুর আহমেদকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভাষা করে ফেলেন। আমাদের গত 1000 বছরের লড়াই, আমাদের সিপাহী বিপ্লব, আমাদের শরীয়তুল্লাহ, তিতুমির, মঙ্গল পান্ডে, মুন্সি মেহেরুল্লাহ, আমাদের 47 নতুন করে পড়তে শুরু করেন, যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমুল আলোচনা শুরু হয় নতুন বাংলাদেশ প্রশ্নে। যদি সেই গ্রুমিং শুরু হয়, ইনশাআল্লাহ যেই ফর্মে যারা কুচক্র করতেছে, আমি বলতেছি না, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা কিছু কিছু জানতেছি, আমরা প্রত্যাশা করি সরকার তাদের ব্যাপারে কোনো আওয়াজ দেয়। আপনাদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় ফেজে আজকে প্রথম বলে গেলাম, প্রফেসর ইউনূস সাহেব যদি চূড়ান্ত কোন স্টেপ নিতে পারেন সাহস নিয়ে, আমরা বলেছি আপনি সাহস না নিলে হবে না। শুধু বারবার ছাত্ররা মার খাবে আর উপদেষ্টা পরিষদ বিদেশে পালাবে, তা হবে না। আপনি যদি 1 হাত নামেন, আমরা 10 হাত নামবো ইনশাআল্লাহ। আপনারা যদি বিএনপিতে চান, আমরা জীবন উঠে ফেলবো, কিন্তু আপনারা আগে প্রমাণ করে দেখাইতে হবে যে আপনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আপনি লড়তে চান, সেটা আপনাকে অনিশ্চিত দিয়ে প্রমাণ করতে হবে। বন্ধুরা, আমাদেরকে এখন যেটা লাগবে, সেই লড়াই হওয়ার আগ পর্যন্ত প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে। আমাদের বাংলাদেশ প্রতি মানুষের বোঝাপড়া কম, আমাদের পড়াশোনা কম, আমরা নতুন করে বড় করে পড়তে জানি না, শিখি না। সুতরাং যেদিন রাস্তায় নামার ডাক আমরা দিব, সেদিন আমরা ঘর থেকে বের হয়ে আসবো। এর আগে আজকে থেকে আপনি বিপ্লবে আছেন, সেই বিপ্লবের প্রথম সূচনা আপনি নতুন করে আবুল মনসুর আহমদ পড়া শুরু করেন, শূন্য থেকে গত 200 বছর, তারপরে 500 বছর, 1000 বছর নতুন করে পড়তে শুরু করেন। আগামীর যে বাংলাদেশ গড়তে আমরা চাই, বন্ধুরা, আপনি আমি আমরা সবাই মারা যাব। আজ থেকে মারা যাই, 50 বছর পরে মারা যাই, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনটা কিন্তু থাকবে। আপনি যদি আপনার সন্তান, আপনার 5 সন্তান, পরবর্তী প্রজন্মকে এইরকম আধিপত্যবাদের মধ্যে জেলখানায় দেখতে না চান, তাহলে বরং আমরা চলেন সাহস নিয়ে মরে যাই। আমরা যদি মরে যেতে পারি, তাহলে আমাদের সন্তানেরা বেঁচে যাবে। আর আমরা যদি যে কোনো ভাবে দাসত্বের খত নিয়ে বাঁচতে চাই,